যারা জাতীয়তাবাদী দলের সাথে নির্বাচনী জোট করেছিলেন তারা নির্বাচনের সুফল কতটুকু পেয়েছেন এই জবাব দিতে আমি বাধ্য না যারা জোট করেছেন তারা এটা তারা কিন্তু তারা ওখানে জোট করার কারণে ওদের সাথে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোটে না গিয়ে জাতীয়তাবাদীর সাথে নির্বাচনী জোটে যাওয়ার কারণে মওদুদিবাদীরা মওদুদিয়ত আর দেওবন্দিয়তকে একাকার করে যে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্তে লিপ্ত হয়েছে, এটার থেকে জমিয়ত মুক্ত রয়েছে। বিষয়টা কি আমি বুঝাতে পারলাম? এটা নির্বাচনী সফলতা নয়, এটা দেওবন্দিয়তের সফলতা। এটা রাজনৈতিক সফলতা নয়, এটা ঈমান আকীদার সফলতা। রাজনৈতিক সফলতা বিফলতা আমি আগেই বলেছি, যারা রাজনীতি করেন তারা বলবেন, আমি কেন বলতে যাব। গেল জাতীয়তাবাদীর সাথে যারা জোট করেছিলেন তাদের সফল বিফলের সামান্য ইঙ্গিত। এবার আমি একটু আপনাদের সামনে আবার দিতে চাই, মওদুদিবাদীদের সাথে যারা নির্বাচনী জোট করেছিলেন, মওদুদিবাদীর সাথে নির্বাচনী জোট হওয়ার সাথে সাথেই সারা দেশে ঢাকঢোল পিটিয়ে প্রচার শুরু হয়ে গেল। এইবার সমস্ত ইসলামী দল একজোট হয়েছে, সবগুলি ইসলামী ভোট এক বাক্সে পড়বে। সুতরাং যারা এই জোটে আসবে না এরা অন্য দলে জোট করলে সেই দলের দালাল সাব্যস্ত হবে। এটাই বর্তমান প্রচলিত রাজনীতির ধারা, যে একটা দলে বা একটা জোটে গেল সেই সঠিক, আর তার দলে বা তার জোটে যারা গেল না তারাই অন্যদের দালাল। বিএনপির সাথে বিগত নির্বাচনে জমিয়ত রাজনৈতিক জোটে গিয়া যদি দালাল হইয়া গিয়া থাকে, তাহলে যারা দালাল দালাল বলছে এরা কি বিএনপির সাথে কোনোদিন জোটে যায়নি? সেই দিন তারা কার দালাল ছিল? অফারকে গালি দেওয়ার আগে নিজের পিছনটা দেখে নিতে হয় না? বাংলা একটা কথা আছে, চালনি সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন? কে কাকে বলে? চালনি সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন? সুই চালনিকে বলে আমার তো একটা, তোর কটা? এই পরিস্থিতিটা দাঁড়াইল না? এই দালাল দালাল বলে গালিগালাজ করা, এটাই হলো বর্তমান রাজনীতির একটা বিশেষ হাতিয়ার। বর্তমান প্রচলিত রাজনীতির হাতিয়ার নিজের প্রতিপক্ষকে ইসলাম বিরোধীদের রাজনীতি দালাল বলে গালিগালাজ করা। সবচেয়ে বড় মজার ব্যাপার হইল মওদুদিবাদীর সাথে যারা জোটে গেলেন নাম দিলেন ইসলামী জোট, জমিয়ত সেই জোটে না যাওয়ার কারণে জমিয়ত হয়ে গেল বিএনপির দালাল। আপনারাই বলুন, এই জোটে কি শুধু ইসলামী দল ছিল শরিক দল, না ইসলাম অনইসলামিক শরিক দলও ছিল? আমি জাতির কাছে জানতে চাই যে মওদুদিবাদীদের সাথে অনইসলামিক বিভিন্ন দল জুটে গেল, এই জোটটা ইসলামী জোটকে কিভাবে হলো? যেহেতু এইগুলি আমি বুঝি না, এই জন্য আমি নাকি রাজনীতি বুঝি না। বলা কথা, রাজনীতি আমি না বুঝার মধ্যেই থাকি। আমি বলে রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমি এই সমস্ত কুচক্রান্তমূলক রাজনীতি আমি বুঝি না। যে জোটের মধ্যে কয়েকটা অনইসলামিক দল আছে সেই জোটটা ইসলামী দল, ইসলামী জোট কেন? আপনারা কি বলেন এটা ইসলামী জোট? তাহলে এটাকে একমাত্র ইসলামী জোট আখ্যা দিয়ে জমিয়তকে বিএনপির দালাল বলে গালিগালাজ করলে কেন? চাপাবাজের দল। হুজুরে যে যুক্তি ধরছে সেই যুক্তিতে আমি একটা কথা বলতে চাই, বিয়াদবি বলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হুজুরের যুক্তি অনুযায়ী যদি এখন যে বিএনপি যে চাঁদাবাজি টেন্ডারবাজি যাই কিছু করতেছে না কেন, এখন কি জমিয়তে ইসলাম এটার সাথে যুক্ত আছে? তারা বলবে না আমরা এগুলোর সাথে যুক্ত নাই। তাহলে যদি জামাতের সাথে তারা যোগ দিতেন, আর যদি জামাত ইসলামের সাথে গেলে যে মওদুদি আকীদা পোষণ করতে হবে বা মওদুদি আকীদা জামাত ইসলাম পোষণ করে এমন কোনো প্রমাণ হুজুরের কাছে আছে? না, অবশ্যই নাই। যাই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আবারও বলি, হুজুর অনেক বড় একজন আলেম, সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। জাস্ট শুধু একটা উদাহরণ দিলাম যে একজনের সাথে যোগ দিলে যে সে যেটা করলাম এটা আমার করলাম এমন কোনো বিষয় না। আর জামাতের আমির কিন্তু আগে এটা খুলাসা করে দিছে, তাদের আকীদা কি স্পষ্ট ভাষায় সবাইকে জানিয়ে দিয়েছে। ভিডিওটা সবাই দেখছেন আশা করি। আর যদি না দেখে থাকেন আমার পেজে গিয়ে দেখেন, এটা সম্পূর্ণটা দেওয়া আছে।